নতুন বছরের দ্বিতীয় দিনে রাজ্য জুড়ে ধর্মঘটে সামিল রেশন ডিলাররা। ন্যূনতম 50,000 টাকা আয়ের প্রতিশ্রুতি এবং দমনমূলক আইন প্রত্যাহারের দাবিতে অবরোধ শুরু করেছেন ডিলাররা। যদিও বন্ধের তেমন প্রভাব পড়েনি জঙ্গলমহলের রেশন দোকানগুলিতে। নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ধর্মঘট। শহরে কেষ্টপুর অঞ্চলে বন্ধের সমর্থনে পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নেমেছিলেন রেশন ডিলাররা। মঙ্গলবার 2রা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। রেশন ডিলারদের মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় সুনিশ্চিত করা এবং পিডিএস কন্ট্রোলার নামে যে দমনমূলক নীতি রাজ্যে খাদ্য দপ্তর এনেছে তা প্রত্যাহারের দাবিতে পথে নেমেছেন তাঁরা। আমাদেরকে রাজ্য সরকার চুরি করতে বলছে, আমরা চুরি করব না। রাজ্য সরকার বলছে তোমরা মানুষকে মাল কম দাও, আমাদের মাল কম দিচ্ছে, আমাদেরকে চোর বানাচ্ছে। এই চোর আমরা হতে পারবো না। যার যা বরাদ্দের মাল আমরা হাতে তুলে দেবো এর জন্যে, এবং আমরা আমাদের পারিশ্রমিক ন্যূনতম 50,000 টাকা মাসিক আয়ের ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য সরকারকে করে দিতে হবে, তা নাহলে এই বন্ধ চলবে। 16 দফা দাবি নিয়ে আন্দোলনে সামিল হলেন হুগলির রেশন ডিলাররাও। চুঁচুড়ার খাদ্য ভবনে বিক্ষোভ দেখালেন তারা। আন্দোলনের জেরে বন্ধ জেলার প্রায় 700টি রেশন দোকান। এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে রাজ্য সরকারের চালু করা দুয়ারে রেশন প্রকল্প চালানো সম্ভব হচ্ছে না বলে দাবি করেন রাজ্য ও জেলা সম্পাদক মৃণাল কান্তি বোস। আজ থেকে সারা দেশের সমস্ত রেশন দোকান বন্ধ পশ্চিমবাংলায় অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ না পর্যন্ত কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারছি। দেখুন, গ্রাহকদের কোনো সমস্যা হবে না, আমরা গ্রাহকদের সমস্যা করতে দিইনি বা দিই না। তার কারণ সারা মাস ধরে আছে, একটা গ্রাহক রেশন তোলার জন্য সারা মাস সময় পায়। এছাড়াও এনএফএসএ আইন অনুযায়ী 2 মাসের রেশন একসঙ্গে তুলতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় 2 মাসের রেশন এখনো দেয় না। রেশন ধর্মঘটের জের আসানসোলেও একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে মঙ্গলবার রেশন দোকানের ডিলাররা আসানসোলে রবীন্দ্র ভবনে একত্রিত হন। এদিন তারা হাতে ব্যানার নিয়ে রবীন্দ্র ভবনের সামনে থেকে ভগৎ সিং মোড় সংলগ্ন রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের দফতর পর্যন্ত মিছিল করেন। রেশন ধর্মঘটের তেমন প্রভাব পড়ল না পুরুলিয়ায়। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপের ডাকা ধর্মঘটে সামিল হননি ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যরা। জেলার প্রায় সর্বত্র রেশন দোকান খোলা রয়েছে, কোথাও কোথাও দুয়ারে রেশনও দেওয়ার কাজ চলছে। আন্দোলনকে সমর্থন করলেও রেশন পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নামেননি ডিলাররা। আমাদের স্ট্রাইক মানে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপের অ্যাসোসিয়েশন থেকে স্ট্রাইক ডাকা হয়েছে, কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের স্ট্রাইক নয়, আমাদের সংগঠনের স্ট্রাইককে সাপোর্ট করছে না, সেই কারণে আমরা খুলেছি। কিন্তু আমি মনে করি, আমার ব্যক্তিগত মত, এই সমর্থন এই ধর্মঘটকে সাপোর্ট করা উচিত ছিল। রেশন ধর্মঘট হলো না ঝাড়গ্রামেও। জেলার অধিকাংশ বাসিন্দাই রেশনের উপর নির্ভরশীল। না দেওয়া খাদ্য সামগ্রী রেশন দোকানে জমা করে রাখাও সমস্যা। এসব ভেবে রেশন পরিষেবা চালু রাখলেন ডিলাররা। নতুন কন্ট্রোল অর্ডার প্রত্যাহার ও ভুতুরে রেশন স্টকের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে নেমেছেন ডিলাররা। দাবি দেওয়া নিয়ে আগামী 16 তারিখ দিল্লির রামলীলা ময়দান থেকে মিছিল করে পার্লামেন্ট ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে ডিলাররা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনাও রয়েছে আন্দোলনকারীদের। কলকাতা টিভি।